হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে রান্না হচ্ছে ডাঁটা আলু দিয়ে শিং মাছ ও রুই মাছের পাতলা ঝোল। তো প্রথমে আমাদের জমি থেকে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এবার মা ডাঁটাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নেবে। তো আঁশ ছাড়িয়ে তারপরে এইভাবে কেটে রাখতে হবে। তো কেটে ধুয়ে রেখে দিয়েছে মা। এরপর শিং মাছ আর রুই মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়ো। এরপর লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। তো মাছটাকে ভালো করে মেখে নেবেন। তো মেখে নেওয়ার পরে একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে আর তেল থেকে যখন ধোঁয়াটা উঠবে তখন মাছগুলো দিবেন। তা না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে কড়াইতে। তো তেল থেকে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে এপিট এপিট করে লালচে করে ভেজে নিতে হবে। একটু বেশি ভাজতে হবে মাছটা। তো তারপরে এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আরও যে শিং মাছগুলো ছিল সেগুলোও মা ভেজে নিয়েছে একেবারে লাল লাল করে। তো মাছটা ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছটা একেবারে কড়া করে লাল করে ভাজা হয়েছে। তারপর ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে। তো জিরে আর তেজপাতা, জিরে তেজপাতা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা বাটাগুলো দিয়ে দিবেন। তারপর ভালো করে কষিয়ে নেবেন। তেলটা যখন উপরে চলে আসবে তখন এর মধ্যে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। তো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা সময় কষিয়ে নেবেন। মশলাটা যতটা কষানো ভালো হবে তরকারিতে কিন্তু ততটাই স্বাদ হবে। তো কষানো শেষ। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর সেই ডাঁটাগুলো। তারপর আলু ডাঁটা দিয়ে আরও ভালো করে কষাতে হবে। এখন প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কষানো হচ্ছে। তো কষানো যখন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরও 10 মিনিট ফুটিয়ে নেবেন। তো ঝোলটা যখন টেনে আসবে বাস রেডি। আলু ডাঁটা দিয়ে রুই মাছ ও শিং মাছের পাতলা ঝোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি অবশ্যই রান্না করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে।